আজ বানিয়েছিলাম কাতলা মাছের কালিয়া। তো কাতলা মাছের কালিয়া তো সবাই বানাতে পারে, জানি, কিন্তু আমি যেভাবে বানাই ভাবলাম একটুখানি বন্ধুদের সাথে শেয়ার করে নিই রান্নাটা। তো চলো বন্ধুরা, তোমরা আমার রান্নাটা দেখো ও একটু তোমাদের সাথে গল্প করা যাক। তো হয়েছেটা কি, আমার ফ্যামিলিতে 3জন লোক, আমি, আমার হাজব্যান্ড ও আমার মেয়ে। তো তার মধ্যে আমার হাজব্যান্ড কাতলা মাছ একদমই খেতে চায় না। ও নিজের জন্য এনেছিল রুই মাছ। ও রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে একটু ঝোল করেছিল, আমি করে দিয়েছিলাম। আর আমি আর মেয়ে কাতলা মাছ খেয়েছি। আমার মেয়ের তো কাতলা মাছটা খুবই পছন্দ, আর আমার হাতের ও মাছের ঝাল খেতে খুব পছন্দ করে। মাছের ঝাল বা ঝোল ওর খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা কে কে কাতলা মাছটা খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আমার তো মনে হয় যে 100% লোকের মধ্যে 80% লোকেরই কাতলা মাছ খুবই পছন্দ। তো আমার রান্নাটাও গল্প করতে করতে অনেকটা এগিয়ে এসেছে, প্রায় শেষের দিকে রান্নাটা। তো দেখো, আমি একটু টক দই অ্যাড করেছিলাম কষার সময়। টক দইটা অনেকে দেয় আবার অনেকে দেয় না, কিন্তু টক দইটা দিলে মানে ভালো হয় টেস্টটা, মাছের টেস্টটা একটু বেড়ে যায়। কাতলা মাছের আরও অনেক রেসিপি আমি বানাই। আমার তো কাতলা মাছের ঝোল বা সব কিছুই ভালো লাগে। কাতলা মাছ পোস্ত দিয়ে বা কাতলা মাছ দই দিয়ে সব কিছুই ভালো লাগে। তো গল্প করতে করতে রান্নাটা আমার প্রায় শেষের দিকেই চলে এসেছে। আর হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আমরা কিন্তু 3জন লোক নয়, আমার বাড়িতে 8টি বিড়াল আছে। তাদের অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিও বন্ধুরা।